আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এটাকে শিলং মাছ বলে না পাবদা মাছ আমি জানি না। এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি, আলু নিয়েছি, গ্রিন চিলি নিয়েছি এবং ধনেপাতা নিয়েছি। মাছগুলোকে নুন হলুদ আর মরিচের গুঁড়ি দিয়ে মাখিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো মাছ ধাপে ধাপে আমি ভেজে নিয়ে আলুগুলোকেও একটু ওই সেম তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। এরপরে একই তেলের মধ্যে বা একই কড়াইয়ের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিলাম, তারপরে পেঁয়াজ বাটা দিলাম, আদা রসুন বাটা দিলাম অল্প করে, তারপরে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে কুচি করা টমেটো দিয়ে দিলাম গ্রেভির জন্য, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ, ধনে গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যেতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এই পানিটা দিব যাতে মশলা পুড়ে না যায়। তারপরে সুন্দর করে আলু দিয়ে আমি কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে চড়িয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে করে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এরপরে আমি দিলাম টমেটো কাটা, আমি ফালি করে রেখেছিলাম। শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছ। মাছ দিয়ে আমি ধনেপাতা উপরে অল্প করে দিয়ে নিব। এই ধনেপাতাটা যখন একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, উপরে আমি এই পর্যায়ে আরও একটু ধনেপাতা দিয়ে দিব ফ্রেশ। এই তো, এরপর ঢেকে দিলাম। আমার রান্না শেষ। এই ফাইনাল লুক। এত মজা হয়েছিল, মাশাআল্লাহ, আজ আর নয় টুডলস।